আসসালামু আলাইকুম। গত বছর জুন মাসের শেষ সপ্তাহে আমি গিয়েছিলাম বঙ্গোপসাগরে। স্বাভাবিকভাবেই জুন জুলাইয়ে সি অনেক রাফ থাকে, উত্তাল থাকে। আমার অ্যাকচুয়ালি প্রতি বছর কয়েকবার সি ট্রিপে যাওয়া হয়, কোস্টগার্ড অথবা নেভির জাহাজে। তো নর্মালি যারা সমুদ্র ভ্রমণে অভ্যস্ত না, তাদের সি সিকনেস দেখা দেয়। মানে হলো বমি হয় প্রচণ্ড, সাথে মাথায় ঘোরে। তার মধ্যে যদি সি রাফ থাকে তাহলে তো কথাই নেই। তো সেদিন আমরা 15-16 জন পশুর নদী চ্যানেল দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ছোট আকারের জাহাজে বঙ্গোপসাগরে যাচ্ছিলাম। ওই দিন আকাশ একটু মেঘলা ছিল, মাঝপথে হঠাৎই দমকা বাতাস শুরু হইল। দূরে কালো মেঘ দেখা যাইতেছিল আকাশে। তো ঢেউয়ের উচ্চতা বাড়ছিল, বাতাসেও ভয়ানক গর্জন শোনা যাচ্ছিল। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো তখন আমাদের জাহাজের ক্যাপ্টেন ঘোষণা দিলেন, সবাই সাবধান, সামনে প্রবল ঝড়। ঠিক তখনই জাহাজ একবার ডানে একবার বায়ে ঝাঁকুনি দেওয়া শুরু করলো, মানে রোলিং পিচিং শুরু হলো। আর ঢেউ তো দেখতেই পাচ্ছেন, জাহাজের উপর দিয়ে যাওয়া শুরু করছে। কয়েকজনের মোটামুটি বমি শুরু হইলো। আমি একটু স্বাভাবিক ছিলাম। যাই হোক, জুন জুলাই মাসের সমুদ্র দ্বীপে যাওয়া আমার কাছে মোটামুটি অ্যাডভেঞ্চারের মতোই লাগে। প্রতি বছরই আমার যাওয়া হয়। আমি এটাকে আসলে অনেক এনজয় করি, বিশেষ করে জুন জুলাই মাসের ট্রিপটা আরও বেশি এনজয় করি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। এই জাহাজের ভ্রমণটা আসলে আমার কাছে খুব ভালো ছিল, এনজয়েবল ছিল। এবছরও গিয়েছিলাম, কিছুদিন আগে গিয়ে ওখান থেকে আসছি। তো এবছর জুনে গিয়েছি, বাট সি এতটা রাফ ছিল না, মোটামুটি স্বাভাবিক ছিল। ঢেউ মনে হচ্ছে যে একদম জাহাজের ডেকের সামনে এসে ঢেউ পড়তেছে। যারা অভ্যস্ত না দেখে তারা একটু ভয় পাবে, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি মোটামুটি অভ্যস্ত, প্রতি বছর কয়েকবারই যাই। অ্যাডভেঞ্চার, ফুলফিল অ্যাডভেঞ্চার। Midship, who's the midship, sir? Very good. Ship, ঠিক আছে। দাঁড়াও। যারা কখনো সি ট্রিপে যান নাই বা সি যখন রাফ থাকে তখন যান নাই সমুদ্র ভ্রমণে, তারা তাদের কাছে মনে হচ্ছে যে ভয়ানক। Midship, who's the midship, sir? Starboard 50. Starboard 50, 50 now, starboard, sir.